সোনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবং কোথায় এসেছি প্রত্যেকটি জিনিস জানাবো। দেখুন, আমাদের ভারতের চারিদিকে রয়েছে জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এবং সেখানে আমাদের সবসময় শারীরিক আর্থিক দিক দিয়ে যাওয়া হয়ে ওঠে না। আজ আমি সেরকমই একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাতে আপনারা দর্শন করতে পারেন। এবং এখানে সবথেকে মূল আকর্ষণ হচ্ছে 51 ফিট শিব মূর্তি। এটা কোথায়, কীভাবে আসবেন, কখন কখন খোলা থাকে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং প্রথমেই জানাই এখানে আসবেন কি করে। আমি গৌরীবাড়ি থেকে উল্টোডাঙ্গা আহিরিটলার অটোতে উঠে আহিরিটলার লঞ্চ ঘাটের সামনে নেমেছি। ভাড়া নিয়েছে 15 টাকা। আহিরিটলায় অটো করে চলে এসেছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে যান। আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনে নেবে বাসে বলতে হবে বাধাঘাট। বাধাঘাটে নেবে যাকে বলবেন তারাই দেখিয়ে দেবে নয়া মন্দির। আচ্ছা, এই যে সোজা দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে ডান দিকেই পড়বে লঞ্চের টিকিট কাউন্টার। আর এখান থেকে আরেকটু যদি সোজা চলে যান তাহলে দুটো মন্দির আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে মোটা বাবার মন্দির আর একটা হচ্ছে ভূতনাথ মন্দির। এর ওপরেও আমার ভিডিও আছে, যদি আপনারা না দেখে থাকেন অতি অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে ফেরিঘাট। এই বাদিক দিয়ে ঢুকে টিকিট কাটতে হবে। চলুন আমরা টিকিটটা কেটে নিই। 8 টাকা দিয়ে আমি বাধাঘাটে যাবার জন্য আহিরিটলা থেকে টিকিট কেটে এবারে দেখতে পাচ্ছেন লঞ্চ দাঁড়িয়ে আছে, ওখান থেকে বাধাঘাট যাব। চলুন, আমি এখন লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ চলা শুরু হলেই আপনাদেরকে দেখাবো। জানেন তো, এখান থেকেই দেখা যায় বিশাল আকৃতির শিব মূর্তিটা। দেখুন, বিশাল আকৃতির 51 ফুট শিব মূর্তিটা দেখা যায় বলেছিলাম না, দেখতে পাচ্ছেন। বাধাঘাটে নেমে 2 মিনিট হাঁটলেই এই 4 রাস্তা মোড়টা দেখা যাবে। দেখতে পাচ্ছেন, এই 4 রাস্তা মোড় থেকে বাঁ দিকে টার্ন নিলেই ওখান থেকে আপনাদেরকে আরও মিনিট 5 হেঁটে গেলেই নয়া মন্দির দেখতে পারবেন। এই হলো নয়া মন্দির বা শেঠ বংশীধর জালান মন্দির। চলুন এবারে ভেতরে প্রবেশ করি। দেখুন দুপাশে কি সুন্দর। এই যে লনটা দেখতে পাচ্ছেন, এই লনের দুপাশে প্রচুর গাছ লাগানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই বাদিকে একটা দোকান আছে, এখানে ধূপকাঠি, মোমবাতি আরও অনেক কিছু কিনতে পারবেন। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই হয়েছে মূল মন্দির। দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির, আর মন্দিরের সামনেই খুব সুন্দর বাগান করা আছে, আর তাতে কিছু কিছু গাছে ফুলও রয়েছে, কি অপূর্ব লাগছে। এই যে মূল মন্দিরটা রয়েছে, এর পেছনেই কিন্তু রয়েছে 51 ফুট উঁচু শিব মূর্তি। চলুন আগে মন্দিরটা দর্শন করে নিই। মন্দিরে ঢুকেই সোজা যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব, ওখানেই বিরাজ করছেন। আর এই দুপাশেও কিন্তু মন্দির আছে, কিন্তু আগে চলুন বঙ্গেশ্বর শিব মূর্তি দর্শন করে নিই। দেখতে পাচ্ছেন ভক্তরা বাবার মাথায় জল ঢালছে। এখানে দেখুন মূল মন্দিরের শিবলিঙ্গটা রূপো দিয়ে বাঁধানো, অপূর্ব না? খুব সুন্দর। আর ওখানেই কিন্তু আপনারা জল পেয়ে যাবেন, ঘটিও পেয়ে যাবেন বাবার মাথায় ঢালার জন্য। মন্দিরের পাশেই রয়েছে শিবের বাহন নন্দী মহারাজ। मंदिर में ही 50 साल हो गया। अच्छा, और ओपनिंग टाइम सकाले 4:30টা থেকে 12টা পর্যন্ত। अच्छा, পাবলিকের জন্য 5:30টা প্রারম্ভ হয়। अच्छा, 5:30টা থেকে 12টা। বিকালে 4:30টা থেকে রাত্রি 9টা। আর পুজোর সামগ্রী সব এখানেই হ্যাঁ, সব পাওয়া যায়।
এইখানে পাওয়া যায় না। আমার যে মালিক আছে ওইটা দেয়। প্রতি মাসে দোকান থেকে আসে। আর আমাদের মন্দিরে গৌশালা আছে, গরুর দুধ আর সব গরুর দই এসব এইখানে থাকে। আর সকালে 5টা মঙ্গলা আরতি হয়, বিকালে 7টা শৃঙ্গার আরতি হয়, তারপরে দুপুরবেলা 12টা বিশ্রাম আরতি হয়, রাত্রি 9টা शयन आरती हो। 4 बार आरती हो। 4 बार आरती, 4 बार भोग प्रसाद। भोग में क्या क्या देता है? भोग में सब देता है, फल, पूरी, सब्जी, अच्छा, दही, दूध, मिर्ची, चटनी, चाल, दाल, रोटी, तरकारी सब सब देता है। थैंक यू। মন্দিরে ঢোকার বাঁদিকে রয়েছে গণপতি বাপ্পা ও পার্বতী মায়ের বিগ্রহ, আর ডান দিকে রয়েছে নারায়ণ আর মা লক্ষ্মীর বিগ্রহ। দেখতে পাচ্ছেন 51 ফুটের বিশাল আকৃতির শিব মূর্তি, যেটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, দেখুন চারটে মাথা, এখানে শিবের 4টে মাথা এবং বিশাল আকৃতির একটা ত্রিশূল। এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে শিবের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা 2015 সালে আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে বজরংবলীর মন্দির বিগ্রহ ও মা দুর্গার একটা বিগ্রহ রয়েছে। এখানে প্রত্যেকটি মন্দিরেরই পরিক্রমা করার ব্যবস্থা আছে, আপনারা যদি চান মুখ্যমূর্তি অবশ্যই করতে পারেন পেছন থেকে। আর এই যে শিব মূর্তি আছে 51 ফুটের, এর ঠিক পাশেই হচ্ছে গঙ্গার ঘাট। আর ওই যে দেখতে পাচ্ছেন হাওড়ার ব্রিজটা না, এখান থেকে একদম কাছে লাগে। আর কোনো ভক্তরা যদি এখানে এসে গঙ্গা স্নান করতে চান, তার ব্যবস্থা এখানে আছে, আপনারা এখানে গঙ্গা স্নান করতে পারেন। আচ্ছা, আর এখানেও অনেক মন্দির আছে, আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে 51 ফিট শিব মূর্তিটা যখন প্রণব মুখোপাধ্যায় উদ্বোধন করেছিলেন, সেই একই বছরে 2015-তে এই যে দেখতে পাচ্ছেন গুহার মতন, এর ভেতরেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি মন্দির। দেখতে পাচ্ছেন এখানে একদিক দিয়ে প্রবেশ আর একদিক দিয়ে বাহির হওয়া। কিন্তু না, এখানে দেখছেন সব নষ্ট হয়ে গেছে, এখন রিপেয়ারিং চলছে। আর প্রথমেই দেখুন মা গঙ্গার একটা অপূর্ব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন। ওপরে রয়েছে একটা শিবের মূর্তি ও একটা ঋষি। চলুন ভেতরে প্রবেশ করি, কি আছে দেখি। যেন মনে হলো একটা গুহার মধ্যে প্রবেশ করছি, কিন্তু দেখুন এখানে রিপেয়ারিং চলছে, দেখতে পাচ্ছেন। আর এই যে ভেতরে দেখছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি মন্দির এখানে সুন্দরভাবে রয়েছে, কিন্তু আপনাদেরকে আমি সেভাবে দেখাতেই পারবো না, কারণ এখানে কারোরই ফটো তোলা অ্যালাউ নেই।
এর ভেতরে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যে এই জন্য পুরোটা সেভাবে দেখাতে পারলাম না, এই জন্য যে এখন ওখানে সম্পূর্ণ রিপেয়ারিং করা হচ্ছে এবং কাজ চলছে, যার জন্য ওর ভেতরে এখন কারুকেই অ্যালাউ করছে না। আমি যদি পারি আপনাদেরকে এই 12টা জ্যোতির্লিঙ্গ পরে এসে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন এখানে আসবেন তখন দুপুরে আসবেন না, সকালের দিকে। যদি জল ঢালতে চান সেটা আলাদা কথা, কিন্তু এখানে যদি আসেন আমি বলবো 4টের পরে আসবেন। 4টের পরে আসলে এখানে রোদের এতটা তাপ থাকবে না, দেখতে ভীষণ রোদ্দুর এবং পা একদম মানে পুড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলোতে যদি আপনারা পরিক্রমা করতে চান, এখানে তার ব্যবস্থা আছে। দেখুন প্রত্যেকটি মন্দিরেরই পেছনে জায়গা আছে যেখান থেকে আপনারা পরিক্রমা করতে পারবেন। এই যে প্রথম মন্দিরে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির বিগ্রহ। এর মন্দিরটাতে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব বিগ্রহ, আর পাশে রয়েছে খাটু শ্যাম বাবার বিগ্রহ। এটা তো দাদিমা না? আচ্ছা আচ্ছা, সব এখন ফুল দিয়ে সাজাচ্ছে। 51 ফিট শিবের মূর্তি আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে ইপ্লিকাগুলো সেগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে রিপেয়ারিং হচ্ছে এবং কারুকেই ওখানে ঢুকতে দিচ্ছে না। এক ঝলক আপনাদেরকে দেখিয়েছি, যদি পারি অতি অবশ্যই পরে এসে আপনাদেরকে দেখাবো। আজকে এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।